বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটেছে। এই সময় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার 14 সেপ্টেম্বর বরগুনার শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বেলা 11:30টায় বরগুনার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ও উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। এই সভার এক পর্যায়ে নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বরগুনার সমন্বয়কদের দাবি করা মীর নিলয় ও রেজাউল করিম গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। তারা চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি শুরু করলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা প্রায় আধা ঘন্টা চেষ্টা করার পর পরিস্থিতি শান্ত করেন। আমরা মূলত তাদেরকে আশ্বস্ত করেছিলাম নিরাপত্তা থাকবে। আমাদের নেভি, পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি স্যার আমাদেরকে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। আমরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন শিক্ষা থাকে এই জন্য এখানে আসলে এটা কিন্তু আমাদের দেখার মূলত দায়িত্ব না। আমরা নিজেরাও হচ্ছে যেহেতু কেন্দ্র থেকে যারা এসেছে তাদেরকে আমরা প্রোটেকশন দিচ্ছি, পাশাপাশি হচ্ছে তারা যাদের সাথে অর্গানিক্যালি হওয়ার কারণে সাধারণ মানুষের নেতৃত্ব হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল প্রতিনিধিত্ব করেছে, গ্রুপিং করে প্রতিনিধিত্ব করেছে, এক একজন এক এক জায়গায় দাঁড়িয়েছে, যার কারণে সবাই নিজেদেরকে সমন্বয় দাবি করতেছে। বরগুনার সাথে আসলে কেন্দ্রীয় কোনো সমন্বয় ছিল না। আমরা বরগুনার বরগুনা অঞ্চলের একজন নারী প্রতিনিধিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যিনি আন্দোলন করেছিলেন, তার রাজপথে ছিলেন, আহত হয়েছিলেন, আমরা তাকে আমাদের সাথে হিসেবে নিয়ে আসছিলাম। একজন আন্দোলনকারী পেজ ব্যবহার করে আহতের একজন ইনফ্লুয়েন্স করে ওনাকে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে চাচ্ছে, যার কারণে আমরা ওনাকে আপাতত আমাদের টিম থেকে দূরে রাখছি। একটা তৃতীয় পক্ষ বা কিছু লোক আছে যারা ফায়দা নেওয়ার জন্য বা নিজেদের গা বাঁচানোর জন্য হচ্ছে কি এখন এই কাজগুলো করতে আছে। আর এখানে অতর্কিত হামলার বিষয় আসলে আমরা কেউ আগে অবগত ছিলাম না, কারণ হঠাৎ করে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছি, হঠাৎ করে একটা অতর্কিত হামলা হয়েছে এবং হামলাগুলো কারা করছে আমরা তাও জানি না এবং আমরা তাদের কোনো সময় দেখিও না। পরে প্রথম দফায় সভা সংক্ষিপ্ত করা হয়। এই সময় শিল্পকলার বাইরে একদল শিক্ষার্থী মীর নিলয়কে ছাত্রলীগের দোসর আখ্যায়িত করে স্লোগান দিতে থাকেন। বিগত ছাত্রলীগের ক্যান্ডিডেট সভাপতি ক্যান্ডিডেট এবং শম্ভু জাহাঙ্গীরের বিশ্বস্ত হাতিয়ার মীর নিলয় এই জায়গায় একটা সুযোগ লুটতেছে এবং সাধারণ ছাত্রদের সাথে হয়রানি স্বীকার করতেছে। এরা মীর নিলয়ের পুরো সমন্বয়ক, এরা প্রথম থেকে এদের কোনো আন্দোলন আমরা দেখতে পাইনি। যারা অরিজিনাল এবং শুরু থেকে শুরু করেছিল এদেরকে এড়িয়ে তারা এককভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে। আমরা শক্ত হাতে ভুয়ো সমন্বয়কদের প্রতিহত করব। পরে বিকেলে দ্বিতীয় দফায় সভা শুরু হলে বরগুনা থানা পাড়ায় অনেক নামে একজন ধারালো অস্ত্র নিয়ে সভাস্থলে প্রবেশ করেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এখানে এন্ট্রি পয়েন্টে চেক করে প্রবেশ করাচ্ছিলাম এখানে যারা অংশগ্রহণকারী আছে, সেই অংশগ্রহণকারীদের মধ্যে একজনের কাছ থেকে একটা ধারালো অস্ত্র সহ আমাদের নৌবাহিনীর সদস্যরা ওনাকে আটক করেছে। তো আমরা ওনার নাম ঠিকানা যাচাই বাছাই করে যে আইনগত ব্যবস্থা সেটা আমরা দিব। আসলে তার পিছনে কে আছে বা কেউ তাকে পাঠিয়েছে কিনা, কোনো ষড়যন্ত্র আছে কিনা, আমরা ওনার সাথে কথা বলে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে আমরা বুঝতে পারবো। একটা ছেলে একটা অটো থেকে নামছে একটা ব্যাগ নিয়ে, চোখের মধ্যে একটা ভয় আছে কিংবা একটা ক্ষোভ, এই টাইপ কিছু একটা। তখনই আমি নোটিশ করে ওকে বললাম যে ভাই তোমার ব্যাগে কি আছে? বলে ব্যাগে আমার বই আছে। আর 2-3টা ছেলে আসছে, ওরা স্টুডেন্ট, ওদেরকে বললাম ওর ব্যাগ চেক করো। তো ব্যাগ চেক করার পর ওর ব্যাগের ভিতরে একটা চাইনিজ খুবই ধারালো চাইনিজ একটা নাইফ পাওয়া গেছে। নাইফটা সম্ভবত 12 ইঞ্চি। এরপরে ওরা ধরে আমি নৌবাহিনীর যে সেনারা সামনে ছিলেন আমি তাদেরকে বললাম ওর হাতে অস্ত্র পাওয়া গেছে, এটা বলে তারপরে আমরা এই নৌবাহিনীর ভাইদের কাছে আমরা হস্তান্তর করছি। মত বিনিময় সভার মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় 8 সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজিনা আফিফা অদিতি, এম এ সাঈদ, শহীদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক, জিহাদ হোসাইন, সাব্বির উদ্দিন উপস্থিত ছিলেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।